أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছি যে বইটার বাংলা নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। এটার তৃতীয় অধ্যায়ে আছি আমরা। তৃতীয় অধ্যায়ে রাসূলের ভূমিকাসমূহ আমরা পড়তেছি। রাসূলের মেজর রোলগুলো কী ছিল বা ভূমিকা কী ছিল, সেখানে আমরা চারটা, অনেক ভূমিকা ছিল ওনার বা অনেক রোল ছিল, সেখানে চারটা মেজর রোল যেটা এটার সাথে সংশ্লিষ্ট, আমাদের এই বইয়ের সাথে বা এই পড়াশোনার সাথে সংশ্লিষ্ট, সেইগুলো আমরা পড়ব। প্রথমটা হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী, তারপরেরটা হচ্ছে স্বনির্ভর আইন প্রণেতা, অর্থাৎ আল্লাহ ছাড়াও ইন্ডিপেন্ডেন্ট, আল্লাহ যা বলছেন, কোরআন যা বলছে তার বাইরেও যদি কোনো আইন উনি প্রণয়ন করেন সেটা রাইট ছিল ওনার বা রেসপন্সিবিলিটি ছিল বা সেটা করার আল্লাহ তাকে দিয়েছিলেন, মানে অনুমতি দিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে নিখুঁত উদাহরণ, মানে আমাদের জন্য রোল মডেল হওয়ার কথা, যার সব কিছুতে সকল কিছুতে জীবনের সকল ক্ষেত্রে যার রোল মডেল হওয়ার কথা বা আদর্শ হওয়ার কথা, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষটা হচ্ছে যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি, আমাদের সকলের যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি। তো প্রথমটা যেটা কোরআন ব্যাখ্যাকারী হিসাবে যার যে রোলটা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওইটার একটা পর্যায়ে আমরা এখন আসি। আগে যেটুকু আমরা পড়ছি তারপর থেকে আজকে পড়বো ইনশাল্লাহ। আগে আমরা কি পড়ছি তার এইটার ভিতরে আবার সাবসেকশন আছে, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারীর ভিতরে আবার কতগুলো ছোট ছোট জিনিস আছে, আমরা সেগুলো শেষ করছি। আমরা এটা পুরাটাই শেষ করছি। কোরআনের ব্যাখ্যা হিসাবে যেটা আছে সেটা ব্যাখ্যাকারী হিসাবে পুরাটাই শেষ করছি আমরা, রাইট, পুরাটা শেষ করছি। আজকে আমরা পড়ব স্বনির্ভর আইনের উৎস হিসাবে আল্লাহ রাসূলের ভূমিকা আইনের উৎস হিসাবে, আর ওইটা আমরা শেষ করছি। কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে যেটা, সেটা শেষ করছি। তো এখানে আইনের উৎস যখন আমরা বলতেছি, তিনি যেসব অধ্যাদেশ জারি করে গেছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলিকে অবশ্যই ইসলামী আইন ও শরিয়ার অংশ হিসাবে গ্রহণ করতে হবে। অন্য কথায় বলতে গেলে আল্লাহর কাছ থেকে আসা কিছু আদেশ ও নির্দেশ কেবলমাত্র নবীর মুখ থেকে জানা যায়, যেগুলো স্বনির্ভর, অর্থাৎ কোরআনের মাধ্যমে যা নাজিল হয়েছে তার বাইরে। এই কথাটা মাথায় রাখবো আমরা, যে কোরআনের আমরা ছোট থেকে বড় হয়েছি এটা শুনে যে কোরআনে যেটা আছে সেটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, আর রাসূল যেটা বলছেন এটা সুন্নাহ, করলেও চলে না করলেও চলে, এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা বড় হয়েছি। ব্যাপারটা তা না। কোরআনের মাধ্যমে আমাদের কাছে যা আসছে তার বাইরেও রাসূল যদি বলে থাকেন, আদেশসূচক কিছু বলে থাকেন, সেটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। নিষেধ করে থাকেন যদি কিছু, সেটা আমাদের জন্য হারাম, এবং সেটা কোরআনে মানে কোরআনে যা আছে তার বাইরে, অর্থাৎ কোরআন যদি নাও থাকে তাহলে। এটা নিয়ে আমরা নানা রকম অনেক কিছু দলিল পড়বো আমরা। প্রথমে আসতেছে যে নতুন আইন ও নিয়ম প্রণয়ন করা ছিল তার দায়িত্বসমূহের একটি, এটা আমরা বুঝবো যে তার দায়িত্বের একটা ছিল, যে জন্য উনি কিন্তু অনেক সময় সাহাবীদেরকে বেশি প্রশ্ন করতে নিষেধ করছেন, যে বেশি প্রশ্ন করলে তার মুখ দিয়ে যদি একটা জিনিস বাইর হয়ে যায় যে এটা এরকম করবা বা ওইরকম করবা না, তাহলে এটা ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কিন্তু নিষেধ করছেন যে অতিরিক্ত প্রশ্ন না করতে। তো এখানে যেমন একটা উদাহরণ হচ্ছে যে গৃহপালিত গাধার মাংস যখন নিষিদ্ধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হারাম, আজ থেকে হারাম, তারপর জোর দিয়ে বলেন এই কথাগুলো আছে, উনি কী বলছিলেন, এটা বাইহাকি, আহমদ, তিরমিজি, ইবন মাজার হাদিস, আলবানির মতো সহিহ, বলে যে শীঘ্রই এমন একটা সময় আসবে যখন একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায়, এই হাদিসটা আমরা আগেও পড়ছি, আপনার কাছে পরিচিত মনে হবে, আবার পড়ি। শীঘ্রই এমন একটা অবস্থা আসবে যখন একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে এবং তাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে, এবং তখন সে বলবে তোমাদেরও আমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি। এক্স্যাক্টলি ওই সময়টা এখন আসছে। কোরআনিয়ন যারা, কোরআন অনলি যারা, তারা এই কথাটাই বলতেছে যে কোরআনে যেটা আছে মানবো, যা নাই সেটা মানবো না। আর এই যে এরপরে বলতেছেন কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ, সবই রসুলের কথা, এখন রসুলের কথা চলতেছে, আসলে
কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই। এটা গাধা মাংস যখন হারাম করলেন, যে ডোমেস্টিকেটেড গাধা বা গৃহপালিত গাধার মাংস হারাম, তখনকার কথা, তখন উনি জোর দিয়ে এটা বললেন, মানে আগের উনি যেটা বলছেন সেটার উপর স্ট্রেস করার জন্য, বা সেটা যেন মানুষ লাইটলি না নেয় বা কখনো যেন না নেয়, পরবর্তী সময়ে না নেয়, সেই জন্য এটা বললেন। বা এখনকার সময় যে নিচ্ছে সেটার হিসাবে বললেন, এটা মানে সেটা একটা প্রোটেকশন হিসাবে বললেন। এখানে স্কলাররা এখানে কেন এই কথাগুলা, মানে কিছু টার্ম আছে যেটা বলছেন যে বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে, এটার মানে হচ্ছে মানুষ তখন অলস হবে, মুজতাহিদ হবে না। মুজতাহিদ কথাটা মানে হচ্ছে, ইজতিহাদ মানে হচ্ছে মেহনত, পরিশ্রম, সাধারণ অর্থে পরিশ্রম, ইসের ডিকশনারির অর্থে। বিশেষ অর্থে কি, কোরআন হাদিস ঘাটাঘাটি করে যে ফিক বের করা বা একটা রুলিং বের করার যে পরিশ্রম সেটা করে। তো ইজতিহাদের করার বা পড়াশোনা করার মতো তাদের ধৈর্য থাকবে না বা থাকবে না, তারা অলস হবে। হেলান দিয়ে বসার মানে হচ্ছে তারা অলস হবে, লাক্সারি লাইফ হবে তাদের। কিন্তু তারপরে ওই যে আমেরিকায় বসে সবচেয়ে বড় কোরআনদের ঘাটি আমেরিকা থেকে আসে না, লক্ষ লক্ষ ফলোয়ার, তার সজল রোশন একজন আছে, দাড়ি বাড়ি নাই, কিছু নাই, মানে কত রকমের মানে নতুন নতুন জিনিস বলতেছে, বহু মানুষকে বিভ্রান্ত করতেছে। আরেকজন আছে হাসান মাহমুদ, বোধহয় কানাডায় থাকে, তার একটা বই আমি কখনো দেখছি আগে। দুজন তারা একই লাইনেরই আর কি, মানে কোরআনদের একটা বড় ঘাঁটি আছে আমেরিকা, কানাডা, নর্থ আমেরিকায় আর কি, সেখান থেকে করে এগুলা প্রপাগেট করে। মানে একছত্র আরবি জানে না, বা একটা ওই কার সাথে আবদুল্লাহ আব্দুর রাজাক না, আবদুল্লাহ বিন আব্দুর রাজাকের সাথে বোধহয় তার একটা হয়েছে, মানে কোনো মানে দুই দুনিয়ার মানুষ মনে হবে, কিন্তু তবুও সে মানে চালাই যেতেছে আর কি। এবং অনেক ফলোয়ার আছে তার, এক একটা ভিডিও রিলিজ হয় দেখা যায় যে 2 দিনের ভিতরে হয়তো 50,000 ভিউ বা 1 লক্ষ ভিউ, অনেক ফলোয়ার আছে। কারণ এই যে বলছেন সেই যেরকম অলস, তার ফলোয়াররাও অলস, তারাও পড়াশোনা করতে চায় না, তারাও যে সহজে কি করে দিনটা পালন করা যায়। আলটিমেটলি এমন জায়গায় যায় যে সালাতও দরকার নেই, উঠা বসা করাও দরকার নেই, মনে মনে সালাত পড়লে হবে, মনের দাড়ি রাখলেই হবে, মানে মনের পর্দা করলেই হবে, এরকম পর্যায়ে যায় শেষ পর্যন্ত আর কি, স্ট্রেচ করতে করতে। যাই হোক, পূর্ববর্তী পৃষ্ঠা এবার আমরা যেগুলো পড়ছি, নবী সাল্লাহ সাল্লাম এমন একটি আইন অনুশাসনের ঘোষণা দিয়েছেন যা কোরআনে পাওয়া যায় না। আমরা দেখছি, আগেও পড়ছি যেগুলো দেখছি আমরা, যেমন দাড়ির কথা বলছি আমরা, ফিতরার কথা বলছি, জাকাতুল ফিতরের কথা বলছি, তারপরে আগে আলোচনা করে আসছি। তারপরে খালা, বঞ্জি এবং ফুফু ভাইজিকে একত্রে বিয়েতে রাখা যাবে না, তারা সতীন হবে না আর কি পরস্পর, সেটা তো কোরআনে নাই, সেটার কথা পড়ছি। এরকম আরও আছে যেগুলো আমরা পড়ে আসছি, এই পর্যন্ত পড়ে আসছি। তো এরপরে বলতেছেন যে আপনার একটা আয়াত কোট করতেছেন, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে বলতেছেন, সেই সমস্ত লোক যারা রাসূলের আনুগত্য করে, যিনি নিরক্ষর নবী, যার সম্পর্কে তার নিজেদের কাছে রক্ষিত ইনজিল ও তাওরাতে দেখতে, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত ইনজিল ও তাওরাতে দেখতে পায়, রাসূলের সময় যারা আলে কিতাব ছিল তাদের যে কিতাব সেগুলোর কাছে দেখতে পায়, তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেন, অসৎকর্ম থেকে বারণ করেন, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল বলে ঘোষণা করেন ও হারাম বস্তুসমূহ নিষিদ্ধ করেন, এবং তাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। অনেক রেস্ট্রিকশন ছিল ইহুদিদের লাইফে, অনেক নিটিগ্রিটি ছিল, সেগুলো অনেক লাইট করে দেন। অথবা তার বাইরেও তাদের রাব্বি বিশপ যারা ছিল, তাদের ধর্মযাজক, তারা অনেক রকমের আবিষ্কার করছিল, অনেক নিয়ম আবিষ্কার করছিল, সাধারণ মানুষকে তারা অন্ধকারে রাখতো, রেখে অনেক কিছু দিয়ে তাদেরকে এক্সপ্লয়েট করতো, সেগুলো থেকে তাদের মুক্তি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেসব লোক তার উপর তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে, মানে প্রত্যেকটা আসতেছে, মানে এইগুলা কিন্তু আমাদেরও করা উচিত, তাকে সাহায্য করেছে এবং সেই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন বা শরিয়া দুইটাই। শুধুমাত্র তারাই সফলতা অর্জন করতে পেরেছে। এই আয়াতটা একটা পুরা আয়াত। তাইলে এখানে কি বলছেন, যে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল বলে ঘোষণা করেন এবং হারাম বস্তু নিষিদ্ধ করেন। এই কথাটা এই আয়াতের ভিতরে আছে। এই কথা দিয়ে এখানে আল্লাহ রাসূলকে এমন একজন বলে বর্ণনা করতেছেন। এখানে এই আয়াতের ভিতরে আমরা পড়ে আসলাম মাত্র, যে যিনি কি করেন, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল বলে ঘোষণা করেন ও হারাম বস্তু নিষিদ্ধ করেন।
তার মানে আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হবে, উনি যেটাকে হালাল বলবেন সেটা হালাল, যেটা নিষেধ করবেন সেটা নিষেধ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। এটা আল্লাহ এই জন্য বলতেছেন যে আল্লাহর রসুলকে আল্লাহ নিজেই তার অনুপ্রেরণার আওতায় আদেশ নিষেধ আইন প্রণয়নের দায়িত্ব দান করেছেন। আল্লাহ রসুল তার নিজে থেকে বলতেন না, মন গড়া কথা বলতেন না, সেগুলো ওয়াহি আমরা আগে পড়ে আসছি, এবং সেটা তার নিজেই সে দায়িত্ব দিয়েছেন যে উনি কিছু জিনিস যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, ওয়াহি ভিত্তিক, কিন্তু এটা এমনি না, ওয়াহি ভিত্তিক সেটাকে নিষিদ্ধ করবেন বা সেটাকে হালাল করবেন, বা এই অনেক জিনিস মানুষ তার কাছে জানতে আসতো, ছোটো ছোটো জিনিস নিটিগ্রিটি, সেগুলো উনি বর্ণনা করতেন তাদেরকে। আল্লাহ নিজেই অনুপ্রেরণা আছে। অনুপ্রেরণা যখন বলতেছেন মানে ওয়াহি, অনুপ্রেরণা কথাটা ইন্সপাইরেশন ইংরেজিতে বলি আমরা, এই জন্য অনুপ্রেরণা আসছে যেহেতু ইংরেজি থেকে বইটা ট্রান্সলেটেড, কিন্তু অনুপ্রেরণাটা হচ্ছে ইন্সপাইরেশন যখন বলা হয় ইংরেজিতে, সেটা ওয়াহি বোঝানো হয়। আপনারা যে কোনো লিটারেচারে দেখবেন, যে কোনো ইংলিশ ধর্মীয় লিটারেচার যেগুলো, সেগুলোতে দেখবেন যে যখন ইন্সপাইরেশন বলা হয় মানে ওয়াহি বোঝানো হয়। ট্রান্সলেশনে দেখবেন, কোরআনের ট্রান্সলেশনে দেখবেন। তাই নিষেধ ও আইন প্রণয়নের দায়িত্ব দান করেছেন। এভাবেই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ যা আদেশ করেছেন তার সমপর্যায়ের বলে গণ্য হয়। এই জন্যই আল্লাহ সূরা নিসার ওই আয়াতটাতে বলছেন যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। আমরা একটা আয়াত পড়ে আসছি, সূরা নিসার 80 নম্বর আয়াত, যে একমাত্র এই মহাবিশ্বে একজন মানুষের ব্যাপারে বলা হয়েছে যে তার কথা মানে আল্লাহর কথা, তার আদেশ মানে আল্লাহর আদেশ, যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। খুব বড় একটা কথা, কিন্তু এটা কিন্তু আর কারো বেলায় প্রযোজ্য না। তো এইটাই বলতেছেন, এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ যা আদেশ করেছেন তার সমপর্যায়ের বলে গণ্য হয়, সেম, লেভেলটা সেম। উসমানী আরও বলেন, উসমানী বলতে তাকি উসমানীর কথা বলতেছেন এখানে। তাকি উসমানের লেখালেখি, যদিও উনি হানাফি মাযহাবী মানুষ, কিন্তু অনেক ক্ষেত্রে ওনার লেখালেখি মানে অনেক অনেক ওয়েট ক্যারি করে, বিশেষ করে কোরআন নিয়ে কিছু ব্যাপারে আছে, অথবা ইসলামী ইকোনমিক্স যেটা মানে ইসলামিক ইকোনমিক্স যদি আমরা বলি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যাপারে ওনার একটা স্পেশাল অবস্থান আছে, যেটা সারা দুনিয়া করে, শ্রদ্ধা করে, বা সারা দুনিয়া এটাকে করে, মানে ইসলামিক ব্যাংকিংয়ের উপর আছে, আরও নানা বিষয়ের উপর, হালাল হারামের বিধানের উপরও আছে ওনার বেশ কিছু কথা। তো এভাবে আচ্ছা, উসমানী আরও একটা ব্যাপারের প্রতি মনোযোগ আকর্ষণ করেন, যে আয়াতের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠানো নূরের অনুসরণ করার কথা বলছেন, যেটা আমরা পড়লাম। সেই নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ, আল্লাহ রসুলের সাথে যে নূর আসছে সেটার কথা বলছেন। তো আল্লাহ সুস্পষ্টভাবে কিতাবের কথা উল্লেখ করেননি। আল্লাহ কিন্তু চাইলে কিতাব বলতে পারতেন, কিন্তু কিতাব বলেন, নূর বলছেন, বরং তার পরিবর্তে আলোর কথা বলছেন আল্লাহ। কেন? যার ভিতর সব দিক নির্দেশনা অন্তর্ভুক্ত, অর্থাৎ কিতাব মানে ওয়াহি মাতলু এবং ওয়াহি গায়ের মাতলু, সব কিছু একসাথে অন্তর্ভুক্ত। মানে যা দিন নিয়ে আসছেন, যে শরিয়া নিয়ে আসছেন, শরিয়া তো সব কিছুকে এনকম্পাস করে, তাই না? শরিয়ার বিধানগুলো কী করে আসবে? কোরআন থেকে আসবে এবং হাদিস থেকে আসবে। আমরা দেখছি উসুল ফিকেরই পড়ে আসছি আমরা, উসুল ফিক আল্লাহরা কী নিয়ে কাজ করে, যে জিনিসটাকে তারা দিনের আইন প্রণয়নের জন্য দলিল হিসাবে নিতে পারে, এবং সেই উসুল ফিক আলারা নবুয়তের সময়টা, নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময় উনি যা বলছেন, যা করছেন, যা আদেশ করছেন, যে নিষেধ করছেন, এই সব কিছুকে তারা কনসিডার করে যখন তারা ইসলামী আইন প্রণয়নের ব্যাপারটা নিয়ে গবেষণা করেন, তখন যার ভিতর সব দিক নির্দেশনা অন্তর্ভুক্ত, কিতাব এবং হিকমা দুটোই। এটা আমরা পড়ে আসছি, কিতাব বলতে কোরআন, হিকমা বলতে সুন্নাহ, পড়ে আসছি আমরা আগেই, অনেক কটা আয়াতে আছে, পড়ে আসছি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে লাভ করেছিলেন। সব কিছুকে বোঝাইছেন আল্লাহ। এই জন্য আল্লাহ কিতাব না বলে নূর বলছেন, মানে পুরা দিনের আলোটা বা পুরা দিনের যা কিছু আমরা ফলো করবো সব কিছু ইনক্লুডেড। এটা ওনার একটা অথরিটি অফ সুন্নাহ একটা বই ওনার আছে তকি উসমানের, সেই বই থেকে উদ্ধৃত এটা। এরপরে বাইহাকির একটা হাদিস আসতেছে, ইমরান বিন হোসেন নবীর মধ্যস্থতার কথা উল্লেখ করলেন। এক ব্যক্তি তাকে বলল, হে আবু নাজিদ, তুমি এমন হাদিস বর্ণনা করো যেগুলোর বিষয়বস্তু সংক্রান্ত, মানে যেগুলোর আলোচনা কোরআনে পাওয়া যায় না। ইমরান রেগে গেলেন এবং ওই ব্যক্তিকে বললেন, তুমি কি কোরআন পড়েছ? ওই ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ। ইমরান তাকে বললেন, তুমি সেখানে পেয়েছো যে রাতের সালাত 4 রাকাত, মানে এশার সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, ফজরের সালাত 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, এগুলো পাইছো কোরআনে? মানে জিজ্ঞেস করতেছেন ইমরান তাকে। মানে যখন উনি কিছু একটা বর্ণনা করতেছেন, তখন ওই লোকে বলতেছে যে তুমি এমন কিছু বলো যেটা কোরআনে নাই।
এমন সব হাদিস বলো যেটা কোরআনে নাই, অর্থাৎ তার একটা আপত্তি ছিল এটাতে, কোরআনের নাই মতো জিনিস তুমি কেন বর্ণনা করতেছো, এটা বোঝাইতে চেয়েছে। তখন উনি রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে তুমি কি পাইছো নাকি যে এই যে সালাত যেগুলোর হিসাব বললাম আমরা, এত রাকাত এত রাকাত এত রাকাত করে এগুলো পাইছো, এবং আসরের সালাত 4 রাকাত, সবকটাই বললেন আর কি, যেটা যত রাকাত আর কি। ইমরান তাকে আরও বললেন তুমি কার কাছ থেকে নিয়মকানুন পাও, তুমি যে নিয়মকানুন যা করো, দিনের দিনের যা কিছু করলাম আমরা, এই সন্ধ্যায় নামাজ পড়লাম অথবা আরও যা কিছু, জাকাত, হজ, যা কিছুই আমরা পাই, কোথা থেকে পাই এগুলো, এটা জিজ্ঞেস করতেছেন। তুমি কি সেগুলো আল্লাহ রসুলের কাছ থেকে পাও না? তুমি বলতেছো কিতাবে নাই, তুমি কোথায় পাও সেগুলো? সেগুলো তো আল্লাহ রসুলের কাছ থেকে পাও, সেগুলো কি কিতাবে আছে? সব তো কিতাবে নাই। এই যে আমরা রুকু সেজদা করলাম, এটার যে ডিসক্রিপশন বা আরও যে কোনো কিছু, হজের ব্যাপার বলেন, জাকাতের ব্যাপার বলেন, রোজা সিয়ামের ব্যাপার বলেন, কখন ইফতার করবেন, কখন সেহরি বন্ধ করবেন খাওয়া, সব কিছু কোথা থেকে পান? নিটিগ্রিটি সব কিছু মানে খুঁটিনাটি কোথেকে পান? সুনার কাছ থেকে পান। কোনো মুসলিমের এমন দাবি করা উচিত নয় যে ফজরের সালাত 2 রাকাত হওয়াটা ইসলামী আইনের অন্তর্ভুক্ত নয়। এটা বলতে পারবেন আপনি? ফজরের সালাত 2 রাকাত, এটা তো ইসলামের আইন না, এটা তো ইসলামের নিয়ম না, বলতে পারবেন? পারবেন না। এটা কোথেকে আসছে? রাসূলের কাছ থেকে আসছে। কেননা সেটা স্পষ্টত কোরআনে উল্লেখ করা হয়নি, সেটা উল্লেখ করা হয়নি কোরআনে। সুতরাং এই কথাটা মানতে হয় যে কেউ বাধ্য যে এই নিয়মটা কোরআন থেকে আসেনি এবং তা আল্লাহ রসুলের কাছ থেকে এসেছে, আর তাই তিনি হচ্ছেন আইনের এক স্বনির্ভর উৎস। এই জিনিসটাও তারা বোঝে না। এই কোরআনীরা এরকম করতে করতে কি আলটিমেটলি কিন্তু অনেকে নামাজ পড়ে না। অনেকে কিন্তু বলে যে উঠা বসা করা, রুকু সেজদা, এগুলো কোথায় আছে? উঠা বসা তো না। এবং এই দেশে, আমি নাম বললাম না, উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন, ফেমাস মানুষ পাকিস্তানি আমলে। উনিও ফিজিক্যাল নামাজ পড়তেন না। উনিও বলতেন যে মনে মনে নামাজ পড়াই, মানে আল্লাহকে কখনো উঠা বসা করতে বলছেন নাকি? মনে মনে নামাজ পড়তেন উনি। যাই হোক, মানে মনে মনে উঠা বসা করতেন বা যাই করতেন আর কি। উনি 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 কি করতেন উনি জানেন, কিন্তু উনি ফিজিক্যাল নামাজ পড়তেন না। আছে আছে আরও আছে। এই পীর পীর কি পীরপন্থী আছে না, সব এত নামাজ টামাজ পড়ে না। এত ইয়াকিন চলে আসছে, এদের আর ইবাদত করার দরকার নেই। সূরা কি বলে, সূরা হিজর 99 নম্বর আয়াত, শেষ আয়াতটা আর কি। ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ ইবাদত করতে বলছেন। আমাদের ইয়াকিন চলে আসছে, শুধু আমাদের ইবাদত করার দরকার নেই। অথচ ওই ইয়াকিন বলতে মৃত্যু বোঝানো হয়েছে। ওইখানে ইয়াকিন বলতে মৃত্যু বোঝাচ্ছে। মৃত্যুর ফেরেশতা যখন দেখবে ফেরাউনও আল্লাহকে মানছে, সবাই মানবে, তার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। মৃত্যুর ফেরেশতা দেখার পরে আর ইবাদত করার কোনো মানে হবে না, বা সেই পর্যন্ত ইমানের উপর থাকতে হবে, সেই পর্যন্ত ইবাদতের উপর থাকতে হবে, এটা বোঝাইছেন আল্লাহ। যাই হোক, এখন নবীর আইন প্রণয়নের ব্যাপারে আল্লাহর অনুমোদন সম্বন্ধে আমরা একটু পড়ব। আল্লাহ যে তা অনুমোদন করছেন এবং তার মর্যাদার ব্যাপারটা আমরা একটু পড়ব, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করেছিলেন এবং আল্লাহ পরে কোরআনে সেগুলো সমর্থন করেছিলেন। এমন কিছু ব্যাপার পড়ব আমরা যেটা কোরআনে আগে আসে নাই। আগে রাসূল শুরু করছেন একটা সিস্টেম, একটা কাজ, একটা ইবাদত বা একটা কিছু বিধান, পরে কোরআন সেটাকে বলছে যে সেটা ঠিক আছে, বা আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে আদেশ করেন নাই, অন্যভাবে আদেশ করছেন বা অন্যভাবে ওয়াহি পাঠাইছেন। সেখান থেকে আল্লাহ রসুল সেটা প্র্যাকটিস শুরু করছেন। পরে জানা গেছে যে কোরআনে আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহর বিধান, এরকম জিনিসগুলো পড়ব। এবং এই সমস্ত কাজের কি অনুপ্রেরণাকে, মানে অনুপ্রেরণা বলতে ওয়াহিকে পাঠাইছেন আল্লাহ। এই সমস্ত ওয়াহি ভিত্তিক কাজ, এগুলো কিন্তু নিজের মন গড়া কাজ না। প্রথমটা এরকম হচ্ছে জানাজার সালাতের কথা। সূরা তওবার 84 নম্বর আয়াতে আসছে, আর তাদের মধ্য থেকে, মানে মুনাফিকদের মধ্য থেকে কারো মৃত্যু হলে আর কখনো সালাত আদায় করবেন না, মানে জানাজার সালাত পড়বেন না তার জন্য, এবং তার কবরে দাঁড়াবেন না। কবরে দাঁড়ানো মানে জিয়ারত করবেন না। আল্লাহ রসুলকে তো আল্লাহ নিষেধ করছেন, তার মায়ের কবরে যখন গেছিলেন জিয়ারত করতে, তখন তো দোয়া করতে নিষেধ করছেন, কিন্তু ভিজিট করার দিচ্ছেন। ভিজিট মানে কবরের কাছে যাওয়ার পারমিশন দিয়েছেন, কিন্তু দোয়া করতে নিষেধ করছেন। তো হাদিসে আসছে এবং সূরা তওবাতে একটা আয়াত আছে, ইটস নট বিফিটিং, নবীর জন্য এটা প্রপার না যে উনি ইসের জন্য দোয়া করবেন জানার পরে যে কেউ মুশরিক হিসাবে মারা গেছে সেটার জন্য। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই যে কথাটা বলা হচ্ছে সূরা তওবার 84 নম্বর আয়াতে, যে বলা হলো যে জানাজার সালাতের কথা বলা হলো, এই জানাজার সালাত সম্বন্ধে মানে এই আয়াত জানাজার সম্বন্ধে ইসের সম্বন্ধে বোঝাই যাচ্ছে জানাজার সালাতের কথা আল্লাহ বলতেছেন, সাধারণভাবে বোঝা যায়। এই আয়াতের উপর মন্তব্য করতে গিয়ে আরেকজন স্কলার হাবিবুর রহমান আজামি, উনি বলেন এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই যে জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা শুরু হয়ে গিয়েছিল
এবং নবী এই আয়াত নাজিল হওয়ার পূর্বেই মৃতদেহ সমাহিত করার আগে জানাজার সালাত সম্পাদন করতেন। এই আয়াত আসার আগেই জানাজার সালাত চালু হয়েছে, কিন্তু কোরআনের কোথাও পাবেন না যে আজকের থেকে তোমরা জানাজার সালাত পড়বা, এই কথা আল্লাহ বলছেন, এটা পাবেন না। এতে কি প্রমাণিত হলো? যে কোরআনে না থাকাও একটা জিনিস আমাদের দিনের অবিচ্ছেদ্য অংশ জানাজার সালাত, এবং নবী সেটা শুরু করছেন, ইন্ডিপেন্ডেন্টলি শুরু করছেন কোরআনে না থাকা সত্ত্বেও। অফকোর্স আল্লাহর কাছ থেকে নির্দেশনা অনুযায়ী করছেন, কিন্তু কোরআনে থাকলে মানবো আর নবী বললে মানবো না, এই কথার কোনো নেই আর ভিত্তি নেই আর সেটা। অথচ এই আয়াতের পূর্বে নাজিল হয় এমন কোনো আয়াতের উদাহরণ পাওয়া যায় না যেখানে জানাজার আনুষ্ঠানিকতার ব্যাপারে নবীকে এবং মুসলিমদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল। কোথাও পাওয়া যায় না মুসলিমদের বলা হয়েছে যে তোমরা জানাজার সালাত পড়ো বা এই করো। এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে জানাজার আনুষ্ঠানিকতার আদেশ সুন্নার মাধ্যমে দেওয়া হয়েছিল। সুন্নার থেকে এই আদেশটা আসছে। জানাজা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের, তাই না? এটা ওনার একটা বই আছে, দ্য সুন্না ইন ইসলাম, দ্য ইটার্নাল রিলেভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। সেখান থেকে আসছে, হাবিবুর রহমান আজমি ওনার লেখা বই আর কি, এটা যাই ওইখান থেকে আসছে। এরপরে উদ্ধৃতিগুলো আনফর্চুনেটলি আমি পুরাটা পড়বো, কারণ উদ্ধৃতিগুলো আমি স্কিপ করতে পারবো না, এই জন্য আপনাদের হয়তো একটু স্লো হবে, পৃষ্ঠা কম পড়া হবে আর কি, কিন্তু উদ্ধৃতিগুলো পুরো পড়া উচিত, তা নাহলে টুইস্টেড হয়ে যায়। উনারই একটা উদ্ধৃতি আসতেছে, এরপরে বলতেছেন উনি, এমন কেউ নেই যে নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করে। দেখেন, এটাই ছিল আন্ডারস্ট্যান্ডিং স্কলারদের। মুসলিম যে দাবি করে সে সুন্নাহ অস্বীকার করতে পারে না। কনভার্সলি কি, যারা সুন্নাহ অস্বীকার করে তারা মুসলিম না। এটা তো আমরা আগেই পাইছি, আগের সমস্ত স্কলাররা বলছেন, জিন্দিক বলছেন তাদেরকে যারা সুন্নাহ অস্বীকার করে। জিন্দিকের কথা আমরা কি বলছি? কাফেরের চেয়েও জঘন্য, কাফেরের চেয়েও খারাপ। কারণ জিন্দিক হচ্ছে কাফের ছদ্মবেশে যে ইসলামের ভিতর প্রবেশ করে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জিন্দিক বলে ট্রিট করতেন ওনারা যারা সুন্নাহ অস্বীকার করে তাদেরকে, ক্লাসিক্যাল স্কলাররা। এবং এখনও কিন্তু স্কলারদের মত সেটাই। এখনও এক সেকেন্ড লাগবে না কাউকে জিজ্ঞেস করেন যে বলে যে আমি সুন্নাহ মানি না, সাথে সাথে বলবেন যে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। আচ্ছা, উনি কি বলতেছেন? এমন কেউ নেই যে নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করে, অথচ আজান বা সালাতের জন্য ডাক যা নবীর সময় থেকে এই পর্যন্ত মুসলিমরা অনুসরণ করে চলছেন, আজান যেটা, এটাও কিন্তু কোরআনের মাধ্যমে আসে নাই। এটাই বলতেছেন, এটাই বলবেন যে এটা কোরআনের থেকে আসে নাই, নবীর সময় থেকে এই পর্যন্ত চলতেছে। একটা মুসলিম দেশ কিনা একটা দেশ, সেটার আলামত হচ্ছে এখানে প্রকাশ্য আজান শোনা যায় কিনা। একটা কমিউনিটি মুসলিম কিনা সেটার আলামত হচ্ছে যেখানে আজান শোনা যায় কিনা। তাদের সময়, যুদ্ধের সময় ফজরের আগে রেড হইতো, আজান শুনলে আর ওইখানে রেড করতেন না ওনারা, যে এটা মুসলিম কমিউনিটি, বাইরা বিশ্বাসী, বাইরা কাফের না আর কি। আজান শুনলেই, আজানটাই ছিল সেই আজান। সেটা যে একটা ধর্মীয় আচ্ছা, কেউ সেটা অস্বীকার করে না, কেউ অস্বীকার করবে না, এখন পর্যন্ত কেউ করে না। কোরআনের আজানের কথা একবার উল্লেখিত হয়েছে সূরা মায়েদায়। নির্বোধ অবিশ্বাসীরা যে বিদ্রুপাত্মকভাবে এটাকে অনুসরণ করে এবং ঠাট্টার অভিব্যক্তি দেখিয়ে একটা উপহাস করে, সেটা বলতে গিয়ে আজানের মেনশন আসছে, কিন্তু কি বলতে যে আজান শুনলে তারা, আজান শুনলে অনেকে গায়ে জ্বলে না, কাফের যারা সেমি কাফের, হাফ কাফের, ফুল কাফের, তাদের কিন্তু গায়ে জ্বলে। আজান নিয়ে কিন্তু অনেক আপত্তি আছে আমাদের দেশেও। কয়েক বছর আগে একজন মাফটাফ চাইছে, এক আতেল মহিলা আর কি, মাফ চাইছে আজান নিয়ে, শব্দ দূষণ টূষণ কী সব বলছিল, তারপরে পাবলিক যখন খেপছে তখন মাফ চাইছে আর কি। তো আজান হচ্ছে এমন একটা জিনিস, বললাম তো, মানে ল্যান্ড অফ ইসলাম এবং ল্যান্ড অফ কুফর, এর ভিতরে একটা পার্থক্যকারী জিনিস আর কি। আমরা এই যে এই ইউরোপ আমেরিকায় থাকা মানুষজনরা যত ডিসকারেজ করি, তার ভিতর একটা প্রাইম পয়েন্ট হচ্ছে আজান শোনা যায় না আর কি। তারপরে আরও আছে, অন্য জিনিস আছে। আচ্ছা, তো এবং আরেকটা প্রসঙ্গে সূরা জুমায় এর কথা উল্লেখ আছে। সূরা জুমায় আছে যে ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওইটাতে আছে যে সেটাকে আজান কথাটা বলা হয় না, ডাক বলা হয়েছে। নুদিয়া মানে ডাক, তো মানে প্যাসিভ আর কি, যখন ডাকা হয় সেটা বলতেছেন। যে যাই হোক, ডাকার কথা বলা হয়েছে। এরপর একটা আদেশের সাথে সম্পৃক্ততা সহকারে অন্য জিনিস, সেটা যে তাড়াতাড়ি করে হ্যাসেন টু সালাত আর কি, সোজা কথা, তাড়াতাড়ি করে সালাতে যাও। যদিও এই আয়াতগুলো থেকে জানা যায় যে আজান তখনকার মুসলিমদের ভিতরে একটি প্রতিষ্ঠিত প্রথা ছিল, এটাই হচ্ছে পয়েন্ট এখানে, অলরেডি প্রতিষ্ঠিত। কিন্তু কোরআনে এমন একটি আয়াতও খুঁজে পাওয়া যায় না বা যাবে না যার মাধ্যমে আজানকে বিশ্বাসীদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কোনো আয়াত পাবেন না আপনি যে আজকের থেকে আজান দেবা, আজকের থেকে আজান দিয়ে মানুষকে ডাকবা, বা আজকের থেকে আজান দিয়ে সালাত পড়বা, এরকম কোনো আদেশ নাই কোরআনে। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আজানের নির্দেশ কোরআনের মাধ্যমে দেওয়া হয়নি, কিন্তু সুন্নার মাধ্যমে দেওয়া হয়েছিল। সুন্নার মাধ্যমে রসুলের কথায় দেওয়া হয়েছিল। রসুল কি জন্য বলছেন সে অবশ্যই আল্লাহর বাহির থেকে বলছেন, সেটা অন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুকে দিনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তা আল্লাহ কর্তৃক অনুমোদিত। এটা হচ্ছে বিশ্বাসের একটা অংশ, আকীদার পয়েন্ট। যা কিছুকে দিনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন সেটা হচ্ছে
আল্লাহ কর্তৃক অনুমোদিত। উপরে দুটো উদাহরণ আমরা পড়লাম, যে এই ব্যাপার এটাতেই আমরা বুঝি এই কথাটা, যে কথাটা আমরা বললাম এখন। এই ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠা করার ব্যাপারে কোরআনের কোথাও নবীর বিরুদ্ধে কোনো বক্তব্য কেউ খুঁজে পাবে না। যদি মন গড়া করতেন তাহলে আল্লাহ কি বলছেন? কণ্ঠনালী কেটে দিতেন মন গড়া কথা বললে। সূরা হাক্কা 46 নম্বর আয়াত। মন গড়া কিছু বললে কণ্ঠনালী কেটে দেওয়া হতো। তাহলে এটা যদি মন গড়া হইতো তাহলে আল্লাহ তিরস্কার করতেন যে তুমি কোথায় পাইলে এটা, তোমার কে দিছে এটা, তাই না? মানে এটা তো আমাদের কিন্তু আকীদা বা বিশ্বাসের একটা অংশ, যে আল্লাহ বা আল্লাহ রসুল, প্রাথমিকভাবে আল্লাহ, সেকেন্ড লেভেলে আল্লাহ রসুল, তার সামনে একটা দিনের একটা ভুল জিনিসই হবে সেটা উনি টলারেট করবেন না, এবং আল্লাহ টলারেট করতেন না, নিশ্চয়ই সেটা শুধরাই দিতেন, সেটা বলতেছেন। তাহলে যে মানে এরপরে বলতেছেন যে শেষ নবীর যার বাণী যার শিক্ষা বা বাণী কিয়ামত পর্যন্ত ভ্যালিড থাকবে আমাদের সবার জন্য, তিনি যদি এমন কোনো বক্তব্য অথবা এমন কোনো প্রথা প্রতিষ্ঠিত করতেন যা দ্বারা দিনের একটা অংশ গঠিত হওয়ার কথা ছিল না, মানে এটা দিনের অংশ হওয়ার কথা ছিল না কিন্তু উনি করে দিয়েছেন, তাহলে যে কেউ আশা করতে পারতো যে আল্লাহ নিশ্চয়ই স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় দেখিয়ে দিতেন যে ওই সব আচরণগুলো দিনের কোনো অংশ নয়। আল্লাহ ডাজন্ট কেয়ার। আল্লাহর কাছে নবী কোনো ব্যাপার না, আল্লাহর কাছে কেউ কোনো ব্যাপার না, এই মহাবিশ্ব কোনো ব্যাপার না, তাই না? সুতরাং একটা ভুল জিনিস আল্লাহ টলারেট করার কোনো কথা না। আর একই কথা নবীর ব্যাপারেও তাই, যে নবীর ব্যাপারে আমরা এখানে পড়ছি বা অন্য জায়গায় পড়ছি, আমরা 3টা সি মনে রাখতে বলি আমরা সবসময়, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। ইংরেজিতে বলছি আর কি, 3টা সি, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। নবী যা বলে গেছেন পরিষ্কার বলে গেছেন, জাহেরি বাতিনি বলে কিছু নাই, কিছু আপনারা বলে গেছেন আর কিছু আরেকজনটা বলে গেছেন, এরকম কোনো ব্যাপার না। স্পষ্ট, ক্লিয়ারলি, কমপ্লিটলি, সম্পূর্ণ বলে গেছেন, কিছু বাদ দিয়ে যান নাই, ভুলে যান নাই, অথবা কারেক্টলি মানে কোনো কিছু ভুল করেন নাই, সব বলে গেছেন। এটা নবীর ব্যাপারে যেমন প্রযোজ্য, আল্লাহর ব্যাপারে প্রযোজ্য। আল্লাহ যেদিন বলতেছেন যে আকমালতুল্লাকুম দীনাকুম আলিয়ামা আকমালতুল্লাকুম দীনাকুম, সূরা মায়দার 3 নম্বর আয়াতে, তো সেই দিনই দিন কমপ্লিট হয়ে গেছে, সেই দিনই দিন কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যদি যোগ বিয়োগ গুণভাগ করি বা বলি যে মিলাদ পড়া লাগবে বা 40 করা লাগবে বা 4 দিন করা লাগবে, তার মানে কি আল্লাহ ভুল করছেন, নাহলে আল্লাহ ভুলে গেছেন, নাহলে আল্লাহ গোপন করছেন, আমাদের জন্য এটা বাকি রয়ে গেছে পুণ্য কাজ করা, যেটা আল্লাহ করে গেছে। নজবিল্লা না, প্রত্যেকটা নজবিল্লা, নবীরটা নজবিল্লা, ওটা নজবিল্লা। এই বোঝটা থাকলে কোনোদিন বিদাত করতে পারবেন না। বিদাতিরা কনসিয়াসলি অর আনকনসিয়াসলি কিন্তু এই কথাটাই বলতেছে যে আল্লাহ রসুল হয় ভুলে গেছেন, নাইলে ভুল করছেন, নাইলে গোপন করে গেছেন, স্পষ্ট করে যান নাই, এই কথাটাই বলতেছেন। কারণ আপনি তার চেয়ে বেশি করতে চাইতেছেন, তার চেয়ে বেশি পারফেক্ট হতে চাইতেছেন, আপনি আর একটা যোগ করতেছেন, 40 আর 4 দিন মিলাদ, জশনে জুলুসে, মিলাদুন্নবী, কত কিছু, আপনি অনেক বড় লিস্ট। শবে বরাতের রাইতে একবার সূরা ফাতিহার সাথে 100 বার সূরা ইখলাস পড়ে আপনি করবেন, এগুলো আল্লাহ রসুল গোপন করে গেছেন, আপনাকে জানান নাই, পূর্ণ ব্যাপার আর কি, তাই না? ব্যাপারটা তো তাই। আসলে আমরা হয়তো এটা কনসিয়াসলি চিন্তা করি না, কিন্তু ব্যাপারটা তাই কিন্তু আসলে। এই জন্য ডাউটফুল সুন্নাহ করার চেয়ে সুন্নাহ ছেড়ে দেওয়া উচিত। মানে মুস্তাহাব পর্যায়ে যেটা ফরজ বা ওয়াজিব পর্যায়ে না, যদি ডাউট থাকে ছেড়ে দেন ওটা। কারণ ডাউটফুল একটা যদি না থাকে ওটা করলে গুনাহগার হবেন। আমরা আজকে কি বললাম, কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালাতিন ফিন্নার। আমরা কিন্তু আজকে শুরু করছি হালাকা, যে সকল বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ডাউটফুল হলে ওটা ছেড়ে দেন, করার দরকার নাই। কিন্তু শিওর হয়ে করবেন, যেটা করবেন শিওর হয়ে করবেন, এই ব্যাপারটা সুন্নাহ পর্যায়ে যেটা মুস্তাহাব পর্যায়ের আমল, যেটা ফরজ ব্যাপারে তার ডাউটের কোনো ব্যাপার নাই বা নাই। আচ্ছা, এরপরে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কোনো প্রথা প্রতিষ্ঠিত করার অধিকার নাই। এটা আল্লাহ বলে দিতেন যে নবী এটা বারবারই করছেন, এটা করা উচিত ছিল না। কারণ আল্লাহ নবীকে তিরস্কার করতে কোনোদিন হন নাই, 2-1 জায়গায় তিরস্কার করছেনও কোরআনে, সেটা আমাদের বিচার্য ব্যাপার না, আমাদের সমালোচনার ব্যাপার না, কিন্তু আল্লাহ তিরস্কার করছেন। এই যে আছে কতগুলো ব্যাপারে করছেন, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী যে ওই র্যানসমের বিনিময়ে বদরের ঈদেরকে ছাড়ার, ওই মুক্তিপণের বিনিময়ে ছাড়ার ডিসিশন নিয়েছিলেন, এই ডিসিশনটা আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহ তিরস্কার করছেন। কিন্তু এটা আমাদের আলোচ্য ব্যাপার নয়, আমাদের লেভেলের ব্যাপার না, এটা অন্য লেভেলের ব্যাপার। তো যাই হোক, সেটাই আর কি, মানে আল্লাহ এটা টলারেট করতেন না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে বলতেছেন যে আপনি উল্টাটাই খুঁজে পাবেন, পূর্বে উদ্ধৃত বহু আয়াত যেগুলোকে নবী তাদের যে নির্দেশ দিয়েছেন তা মেনে নেওয়ার এবং অনুসরণ করার ব্যাপারে মুসলিমদের তাগিদ দেওয়া হয়েছে। আমরা অনেক আয়াত পড়ে আসছি যে তারা ততক্ষণ পর্যন্ত মোমেন না যতক্ষণ
তাদের সকল বিবাদ বিসংবাদের জন্য তোমার কাছে জাজমেন্টের জন্য না আসে, এবং তারপরে তুমি যখন কোনো জাজমেন্ট দাও সেটা সম্বন্ধে ভিতরে আর কোনো গ্রামলিং না থাকে, সেটা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে। সূরা নিসার 65 নম্বর আয়াত এটা। তো এইরকম অনেক আয়াত পড়ে আসছি আমরা এগুলো রিপিট করলাম না। এখানে বলতেছেন যে উল্টা বলছেন যে যা বলবেন নবী সেটা মানতে হবে। কোরআনে কোনো ভিত্তি নেই এমন একটি সুন্নাহ, এটা এসে পড়বো আমরা। এমন সুন্নাহ যা কিনা কোরআনে যা রয়েছে তার উপর গুরুত্ব আরোপ করে কিংবা তাকে সমর্থন করে। আমরা কোরআনে যখন কোরআনের সাথে সুন্নাহকে যখন করবো মানে রিলেট করব, তখন তিন রকমের সুন্নাহ দেখবো আমরা। প্রথমটা হচ্ছে যে এমন সুন্নাহ যা কোরআনে যা রয়েছে তার উপর গুরুত্ব আরোপ করে। অনেক সময় দেখবো যে আল্লাহ একটা কথা বলছেন, আল্লাহ রসুল সেটাকে আরেকটু গুরুত্ব আরোপ করে বলতেছেন বা আরেকটু এক্সপ্লেন করে বলতেছেন। কোনো একটা ঘটনা, কোনো একটা স্টোরি, এই যে মুসা আল্লাহ সাল্লামের স্টোরি ইসের সাথে, খিজির আল্লাহ সাল্লামের সাথে, তো তখনকার সেটার এক্সপ্লেনেশন কোরআনে নাই, রাসূল এক্সপ্লেন করে দিয়েছেন যে পরবর্তীতে কী ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো নাই। বা আরও সুন্নাহর ব্যাপারও কোনো একটা জিনিসের গুরুত্ব কতটুকু, যেমন যে পৃথিবীর জীবনটা হলো ক্ষণস্থায়ী আল্লাহ বলছেন, রাসূল সেটাকে এক্সপ্লেন করে দিয়েছেন। ওই সমুদ্রের ভিতরে আঙ্গুল দেয়া তর্জনীর আগায় যে পানিটা লেগে থাকে এটা হলো দুনিয়ার জীবন, সমুদ্রে যেটা রয়ে গেল এটা হলো আখিরাতের জীবন। এইভাবে এক্সপ্লেন করে দিয়েছেন, আরও গুরুত্ব আরোপ করছেন। এটা হলো এক শ্রেণী। সেকেন্ড শ্রেণীটা হচ্ছে এমন সুন্নাহ যা কোরআনে যেসব আদেশ নিষেধ রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করে, ব্যাখ্যার আছে কিছু সুন্নাহ। আর 3 নম্বর হচ্ছে এমন সুন্নাহ খুদ কোরআনে যার কোনো ভিত্তি নাই। 3 ধরনের সুন্নাহ পাবেন আপনি কোরআনের নিরিখে। কোরআনের সাথে যখন আপনি সুন্নাহকে কম্পেয়ার করবেন তখন 3 ধরনের পাবেন। একটা হচ্ছে যে গুরুত্ব আরোপ করছেন আরও বেশি, যেটা কোরআনে আছে সেটার উপরে। আরেকটা হচ্ছে ব্যাখ্যা করছেন কোরআনে যেটা আছে সেটার কি, মানে কোনটার ব্যাখ্যা কি। হ্যাঁ, যেমন ধরেন আমরা পড়ে আসছি একটা আয়াত যে ওই নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়ায় না। একজন সাহাবী ভুল করছেন, উনি মনে করছেন যে অন্য সময় নেশা করা যাবে, সালাতের সময় নেশা করা যাবে না। আল্লাহ সেটাকে ব্যাখ্যা করে ঠিক করে দিয়েছেন, তাই না? এরকম আরও অনেক আছে। আর 3 নম্বর বলতেছেন এমন সুন্নাহ খোদ কোরআনে যার ভিত্তি নাই, যেটা নাই কোরআনের কোনো ভিত্তি নাই যেটা। ইমাম শাফির কথা আসতেছে, আমি এমন কোনো স্কলারকে জানি না যিনি এই কথাটা মানেন না যে, তার সময়কার কথা বলতেছেন ইমাম শাফির সময়। নবীর সুন্নাহ 3টি শ্রেণীর একটিতে পড়ে, যার দুটোর ব্যাপারে সকলের ঐক্যমত রয়েছে, মানে ঐক্যমত রয়েছে দুইটার ব্যাপারে, যেখানে আমরা পড়লাম দুইটার ব্যাপারে তো আছেই। প্রথমটা এমন কর্মকাণ্ড যেগুলোর ব্যাপারে আল্লাহ তার কিতাবে অনুমোদন দিয়েছেন, রাসূল কেবল কিতাবে যা রয়েছে তা পরিষ্কারভাবে সুনির্দিষ্ট করে দিয়েছেন, এটা আমরা পড়ে আসছি। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর কিতাবে বর্ণিত রয়েছে এমন জটিল বিষয়সমূহ, কিছু জটিল বিষয় থাকতে পারে যেটা মানে অথবা যেটাকে সাহাবীরা ভুল বুঝছেন, যেমন জুলুম করে তোমাদের আমল নষ্ট করে দেবে না, এই মর্মে যে আয়াতটা আছে, সাহাবীরা মনে করছেন যে জুলুম তো সবাই করে, তো তাইলে তো আমাদের সব বাতিল নাকি। তো এটা কি একটা জটিল সিচুয়েশন, এটা আল্লাহ রসুল বলছেন না, এখানে জুলুম বলতে সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যে জুলুম বলা হয়েছে শিরক, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, নবী সেগুলোর প্রযোজ্য অর্থ নির্দিষ্ট করে বলে গেছেন, মানে তখন নবী বোঝাই দিয়েছেন এইটার অর্থ এটা না, এটার অর্থ হচ্ছে ওই যে শিরক ওইটা। এগুলো হচ্ছে সেই দুটো শ্রেণীর সুন্নাহ যে ব্যাপারে স্কলাররা মতানৈক্য পোষণ করেন না, মানে কখনকার স্কলার, ইমাম শাফির সময়কার স্কলার। তৃতীয় শ্রেণীতে রয়েছে এমন সব বিষয় যেগুলো রাসূলের সুন্নায় তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং যেগুলো সম্বন্ধে আল্লাহর কিতাবে কোনো বক্তব্য নেই। এটা হচ্ছে ইসের থেকে আপনার ইমাম শাফির একটা বক্তব্য আসলো এখানে। বেশিরভাগ স্কলারই তৃতীয় শ্রেণীর অস্তিত্বে বিশ্বাস করেন। বেশিরভাগ স্কলারই তৃতীয় যেটা বললাম আমরা যে কোরআনের নাই অথচ সেটাতে বিশ্বাস করেন। আসলে সকল স্কলারই স্বীকার করেন যে এই ধরনের সুন্নাহর অস্তিত্ব রয়েছে। তাদের কিছু অবশ্য দাবি করেন যে এমনকি এগুলোর উৎস খুঁজতে গিয়ে কোরআনে পৌঁছা যাবে। এইটা হচ্ছে কথা এখানে। ইমাম শাতিবি মনে করেন এই কথাটা, যে এইগুলাও খুঁজলে আমরা কোরআনের সোর্স পাবো, কিন্তু এটা একটু রিমোট ব্যাপার আর কি, ঘুরায় ফিরায়, অনেক ঘুরায় ব্যাপার। ইমাম শাতিবি এই মতটা পোষণ করতেন যে এইগুলাও মানে ধরেন আজান, এইগুলাও খুঁজলে কোরআনে ইঙ্গিত পাওয়া যাবে বা কোনো একটা সূত্র পাওয়া যাবে, এটা মনে করতেন আর কি। ইমাম শাতিবি বলেন, এরপরে শাতিবির কথা আসতেছে, ওনার একটা বই থেকে আসতেছে, আল মুওয়াফাকাত, এই বই থেকে করতেছেন। সুন্নাহর মর্মার্থ সবসময় আল্লাহর কিতাবের উৎসমূলে ফিরে যায়, সুন্নাহর জিসটা কিতাবে ফিরে যায়, অর্থাৎ কিতাবকে কন্ট্রাডিক্ট করবে না। এই সেন্সটা ঠিক আছে, এই সেন্সটা যদি বলেন তাহলে ঠিক আছে। কেননা এটা হচ্ছে কোরআন যা বিস্তারিত ব্যাখ্যা করেনি তার বিস্তারিত ব্যাখ্যা কি? সুন্নাহ।
কোরআন যা ব্যাখ্যা করে নাই তার বিস্তারিত ব্যাখ্যা। ঠিক আমরা নামাজের কথা যেটা বললাম, যে আপনি যদি বলেন যে নামাজের কথা আল্লাহ বলছেন কোরআনে আকিমুসসালাহ, তাইলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটার উৎস কোরআনে আছে। মানে এইরকম বললাম, রিমোট কথাটা বলতে আমি এটাই বোঝাইছি যে উৎসটা আপনি খুঁজে পাবেন ওইখানে, কিন্তু এই নেটিগ্রেটি তো পাবেন না আপনি। এইভাবে আপনি বললে হ্যাঁ সব কিছুই হয়তো আপনি রিলেট করতে পারবেন, কোথাও আছে। জটিল বিষয়ের ব্যাখ্যা এবং যা কিছুকে কোরআন সংক্ষেপে ছুঁয়ে গেছে তার ব্যাখ্যা, জটিল বিষয়ের ব্যাখ্যা এবং কোরআন খুব অল্প কথা বলে গেছে কোনো একটা বিষয় বা ছুঁয়ে গেছে সেটার ব্যাখ্যা। এটা এমন যে সুন্নাহ হচ্ছে কেবলই কিতাবের ব্যাখ্যা, মানে সুন্নাহ হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আর আল্লাহর বাণীতে এই ব্যাপারটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? সূরা নাহলের 44 নম্বর আয়াতে, আমরা তোমার কাছে কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছিল। মানুষকে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে বোঝায় দেওয়ার জন্য আমরা তোমার কাছে নাজিল করছি। অর্থাৎ তোমার দরকার আছে, তুমি বুঝাই দিবে, এটা তোমার রোল একটা, তাই না? নাইলে তো একদম পুরো বইটা একদিন আকাশ থেকে ফালাই দিলে হয়তো। 23 বছর ধরে একটু একটু করে এক একটা করে নিয়ম আসছে, সেই নিয়মের সময় আসছে। যেমন জিহাদের সময় আসছে যখন, তখন জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, তারপরে তার বিস্তারিত ফিক আসছে, নিয়মগুলো আসছে, একটু একটু করে আসছে। তো এইটা আর কি বোঝার ব্যাপার যে কেন তার কাছে দিয়েছেন, সুস্পষ্টভাবে করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। তাদেরকে আমি কি নাজিল করলাম, তাদের প্রতি কি বললাম তাদেরকে, সেটা তুমি সুস্পষ্টভাবে বোঝাই দিবা। যত কিছু জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা করণীয় বর্জনীয় যেভাবে বোঝাই গেছেন, সকালে ঘুম থেকে ওইটা রাত্রে ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা স্টেপে যে কটা স্টেপ আপনার সারা দিনের প্রত্যেকটা স্টেপে ইসলামের একটা সে আছে, এবং সেই সেটা আপনার কাছে আল্লাহর রসুল করে দিয়েছেন। ঘুম থেকে ওটা বসলেন কী দোয়া, টয়লেটে গেলেন কী দোয়া, বাইরে হলেন কী দোয়া, মসজিদের পথে যাচ্ছেন দরজা খুললেন কী দোয়া, দরজা বন্ধ করলেন কী দোয়া, মসজিদে ঢুকলেন কী দোয়া, মসজিদে বাইরে হলেন কী দোয়া, এভরিথিং প্রত্যেকটা জায়গায়। এগুলো তো কোরআনে নাই, নীতিগৃতি এগুলো নাই। এগুলা মানে এই জন্য তাকে মানে ওয়াকিং কোরআন বলছেন যে আয়শা রাদিয়াল্লাহু আনহা, মানে প্রায়োগিক কোরআন। উনি প্রায়োগিক কোরআন, কোরআন প্রয়োগ করলে কী দাঁড়াইতো এটা দেখাই দিয়ে গেছেন, ওয়াকিং কোরআন আর কি। তো যাই হোক, সুন্নাতে এমন কোনো আদেশ পাওয়া যায় না যার অর্থ হয় একটি সাধারণ, না হয় একটি সুনির্দিষ্ট নির্দেশের মাধ্যমে কোরআন কর্তৃক চিহ্নিত না হয়েছে। এইটুকু হলো শাতিবির কথা। তার মানে আমি বললাম এইভাবে আর কি, যে যদি আমি এখন সালাতের কথা এত কিছু বললাম যে চার রাকাত, সকালে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কিন্তু কোরআনে নাই, কিন্তু সালাতের কথা আছে। এইভাবে যদি আপনি বলেন যে ওইখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছে, তাহলে কথাটা ঠিক আছে। তারপরে বলতেছেন যে এই শতাব্দীর একজনই, মানে কন্টেম্পোরারি একজন মোহাম্মদ আবু জাহরা, উনি বলেন কেউ কদাচিৎ সুন্নায় এমন কোন অনুশাসনের উদাহরণ খুঁজে পাবে যার ব্যাপারে কোরআনের প্রত্যক্ষ বা পরোক্ষ সূত্র নাই। ইনি হচ্ছেন ওই মতের যে আলটিমেটলি আমরা খুঁজে পাবো ওইখানে। এটা একটা রেয়ার মত, কিন্তু মেজরিটি মনে করেন কি যে একদম না থাকতে পারে, সেটাও সুন্নাহ এবং সেটাও ভ্যালিড। মানে ইনারা বলতেছেন কি যে ঠিক আছে, কোরআনের ডিরেক্টলি না থাকলেও একটা সূত্র খুঁজে পাওয়া যাবে। আর মেজরিটি স্কলার মনে করেন যে সূত্র খুঁজে পাইতে হবে তেমন কোনো কথা নাই, থাকতে হবে তেমন কোনো কথা নাই। আল্লাহ রসুল বলছেন সেটাই বিধান, সেটাই সুন্নাহ, ইন্ডিপেন্ডেন্টলি বলছে সেটা। আর কেউ যদি খোঁজ করে এবং গভীরভাবে চিন্তা গবেষণা করে, তাহলে প্রতিটি সুন্নার ব্যাপারে তারা কোরআনের এমন একটি আয়াত খুঁজে পাবে যা কোনো না কোনোভাবে নবীর সুন্নার প্রতি ইঙ্গিত করে। এটা হচ্ছে তাদের কথা, এইসব স্কলারদের কথা, যারা এই গ্রুপের আর কি অল্প কিছু সংখ্যক স্কলার যারা মনে করেন যে এই ব্যাপারগুলা যেটা বললাম আমরা, এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে আল শাতিবি এবং আবু জাহরার মতো তাদের মত আর কি, তাদের মতামত হচ্ছে দুর্বলতম। মানে এটা খুব অল্প সংখ্যকের মত এবং দুর্বল মত, যে সকল সুন্নাই কোনো না কোনোভাবে কোরআনের সাথে রিলেটেড আছে বা কোরআনের সাথে যুক্ত আছে। এই মতটা দুর্বলতম মত, অর্থাৎ তারা মাইনরিটি, আসলে মেজরিটি তারা না, মেজরিটি স্কলাররা সেটা বলেন না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার ব্যাপারে কোরআনের আদেশ হচ্ছে এক শর্তহীন আদেশ। এটা কিন্তু কোনো স্কলার বিতর্ক করে না। এনারা যাদের কথা বললাম তারাও এটা বলেন নাই যে নবীর আনুগত্য শর্তহীন, কোনো শর্ত নাই, ইফ অ্যান্ড বাট নাই। আর আল্লাহ বলেন না যদি কোরআনের সাথে মিলে তাহলে নবীর আনুগত্য করে, আর না মিললে করো না, এটা বলেন নাই। শর্তহীন, ইন্ডিপেন্ডেন্ট, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আলাদা আলাদাভাবে বলা হয়েছে, একসাথে এক ব্র্যাকেটে ঢোকান নেই আল্লাহ। এটা কিন্তু আমরা পড়ছি এখানে সূরা নিসার 59 নম্বর আয়াতের বিশাল এক্সপ্লেনেশন আছে এখানে। এই সূরার মানে এই আয়াতটা নিজেই একটা হালাকা হইতে পারে, অনেক ফিক বাইর হয়ে আসছে এখান থেকে।
এই মাঝহাব যে মানা উচিত না আমাদের অন্ধভাবে, সেইটাও এখান থেকে আসছে। কিন্তু আনফর্চুনেটলি এই আয়াতকে ব্যবহার করে যারা মাঝহাব মানেন তারাও বই লিখছেন যে মাঝহাব কিও কেন, ওই আয়াতটাকে করে। এই জন্য কোরআনের আয়াত সহি কিন্তু তফসির জাল হইতে পারে আর কি, এটা আমরা খেয়াল রাখবো। হাদিসের ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে হাদিস সহি কিন্তু হাদিসের ব্যাখ্যা জাল হইতে পারে আর কি। অনেক মানুষই করে সেটা, টুইস্ট করে নিজেদের ইসের জন্য। যেভাবে আমরা একটু আগে পড়লাম যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, এই জিনিসটাকে টুইস্ট করছে কি নিজের স্বার্থে, নিজে যেন নামাজ পড়তে না হয়, নিজে যেন নিজের কি বলে ওই মুরিদদের ভিতরে একটা ইউনিক পজিশন যে উনার নামাজ পড়া লাগে না, উনি ইনসান কামিল, উনি সব কিছুর ঊর্ধ্বে, এই পজিশনের জন্য সে এইগুলো টুইস্ট করছে সেটা আর কি। যাই হোক, এরপরে বলতেছেন আসিয়াবি আর তুর্কি এবং অন্যান্যরা যেমন সিদ্ধান্তে পৌঁছেছেন, বাস্তবে এই ব্যাপারে মতপার্থক্য হচ্ছে কেবলই শব্দার্থিক, মানে শব্দের অর্থের ইসের থেকে আসছে ডিফারেন্স অফ অপিনিয়নটা বা মতপার্থক্যটা। অন্য কথা বলতে গেলে স্কলারদের উভয় পক্ষই সুন্নায় যা কিছু পাওয়া যায় তা গ্রহণ করেন। তারা যে সুন্না কোনোদিন পালন করেন না তা না, কিন্তু এই যে সাতিবি বা এই যাদের কথা বলতেছি তারাও যে সুন্না পালন করতে কোনো করছেন বা নবীর আনুগত্য করতে হবে এটা যে শর্তহীন, এখানে যে কোনো প্রশ্ন তুলছেন তা না, কিন্তু তারা হয়তো গবেষণা করতে গিয়ে এটা বলছে যে না না সব 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 কিছুই আসলে খুঁজলে কোরআনে জ্ঞান সূত্র পাওয়া যাবে, এইটুকুই বলছেন তারা। তাদের কেউ কখনোই এমন দাবি করেননি যে তিনি একটি সুন্নাকে কেবল তখনই মানবেন যদি তিনি সে সম্বন্ধে গবেষণা করে কোরআনে সেটার উৎস পান, এই কথা কিন্তু বলেন নাই। যদিও তারা ওই মত পোষণ করছেন, অল্প সংখ্যক দুর্বলতম মত, কিন্তু তারা এই কথা বলেন না যে কোরআনে পাইলে মানবো, নাইলে মানবো না। আজকালকে কোরআনীরা কী বলে, এটাই বলে যে কোরআনে যেটা আছে সেটা মানবো, যেটা পাই না সেটা মানবো না, সেটা দিয়ে কোনো নাই, আমাদের কোনো আনুগত্যের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে বলতেছেন যে একটি হাদিসে যা রয়েছে কোরআনে তার কোনো ভিত্তি নেই, তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা ওই হাদিস অনুসরণ করতে অস্বীকার করতে পারে এই যুক্তি উপস্থাপন করে যে ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং প্রতিটি অনুশাসনের কোরআনে অবশ্যই কোনো উৎস থাকতে হবে। এটা কারা? যারা সুন্নাহকে অস্বীকার করে তারা বলে। হ্যাঁ, প্রতিটি সুন্নাহ কোরআনের ভিত্তি থাকতে হবে। এই মতের দুর্বলতা অনুধাবন করাটা কেন গুরুত্বপূর্ণ, আমরা কেন পড়তেছি এটা? আমরা পড়তেছি যে এই মতটা আমরা গ্রহণ করব না, এই মতটা যে আমরা গ্রহণ করি তাইলে ওনারা এটা মন করেন নাই, কিন্তু তাদের যা অনুসারী থাকবে তারা বলবে যে কোরআনে না থাকলে আমরা মানবো না জিনিসটা, এই জন্য কিন্তু আমরা এই মতটা গ্রহণ করব না। এই জন্য এই মতটা নিয়ে আমরা আলোচনা করতেছি যে এটা গ্রহণযোগ্য না বা এটা দুর্বলতম মত। এই মত মানুষজনের জন্য এমন দাবি করার সুযোগ করে দেয় যে কোনো নির্দিষ্ট সুন্নাহর ব্যাপারে যদি কোরআনের সংশ্লিষ্ট উৎস খুঁজে না পাওয়া যায় তবে কাউকে আর সেটা অনুসরণ করতে হবে না, এটা একটা স্কোপ চলে আসে যদি আপনি এই মতটাকে গ্রহণ করেন। এই জন্য তারা এই মতটা নিয়ে আলোচনা করছেন এবং বলছেন যে এটা খুব রেয়ার মত এবং দুর্বলতম মত। এই জন্য বলছেন যে আমরা যেন এটা ট্র্যাপে না পড়ে। ওনারা পড়েন নেই, কিন্তু ওনারা কিন্তু কোনো সুন্নাহ অস্বীকার করেন, ওনারা সব সুন্নাহ মাইনে গেছেন। সাথীবিতে অনেক বড় একজন আলিম ছিলেন, যাই হোক, ইতিসাম বই লিখছেন, আর অনেক বইটই আছে ওনার। ওই বেদাতের উপরে ওনার বড় কাজ আছে, অনেক বড় কাজ আছে ওনার বই থেকে এই করা হয়। নাসিরুদ্দিন আলবানী ওনার বই থেকে এই করছেন। ওই জাল জয়ীফ হাদিসের 2য় খণ্ডের শুরুতে আছে 17টা পয়েন্ট দিয়েছেন যে বেদাতিরা ক্ষতির ভিতরে থাকবে, 17টা পয়েন্ট দিয়েই করছেন। তো ইমাম সাতিবি অনেক বড় আলেম এবং উনি এই ট্র্যাপে পড়েন নাই, কিন্তু ওনার এই মতটাকে যদি আমরা প্রোপাগেট করি তাহলে দেখা যাবে যে এটা ইউজ করে কেউ বলবে যে এটা মানবো আর এটা মানবো না, এই কথাটা বলতেছেন এখানে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে গেল এটা ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং এর প্রতিটি অনুশাসনে কোরআনে অবশ্যই কোনো না কোনো উৎস থাকতে হবে, এই কথা বলে যারা কোরআনীয়ন তারা বলবে যে যদি না পাওয়া যায় তাহলে আমরা মানবো না। এই জন্য এটা আমরা করতে চাই। তো আমাকে একজন বলছিলেন, নাম বললাম না, বাংলাদেশের বড় ডাক্তার, আহলে হাদিস, জন্মগত আহলে হাদিস। তো কোন একটা হাদিসটা কোনটা আমি ভুলে গেছি, আমাদের হালাকায় আসতেন একসময় উনি আইসিডিতে। তো একদিন আমার বললেন, এরাম ভাই আপনার এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড? আমি বললাম সুবহানাল্লাহ, আমি তো এটা কোনোদিন শুনি নাই, কোরআন দ্বারা হাদিস অথেন্টিকেটেড হইতে হবে এই কথাটা কোনোদিন শুনি নাই। কোরআন হাদিস দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এটা শুনছি আমি। আর তার কারণ আল্লাহ রসুল বলছেন বলে এটা কোরআন, আর আল্লাহ রসুল বলছে বলে ওটা হাদিস কুদসি। তাহলে কোরআন হাদিস দ্বারা মানে রসুল দ্বারা কোরআন অথেন্টিকেটেড হইতে হবে। কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআনের আয়াত কে বলছে? আমাদের রসুল বলছেন, তাই না? বলছেন যে এটা লিখে রাখো, এটা এই সূরার এই আয়াত এখানে লিখে রাখো, আজকে এটা নাজিল হয়েছে। দেখা গেল যে 5টা আয়াত নাজিল হয়েছে, 2 বছর পরে আর 14টা আয়াত নাজিল হয়েছে, তাই না? এগুলো কে বলছে? আমাদের, উনি বলছেন। তাহলে কোরআন সুন্নাহ দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে, কিন্তু সুন্নাহ বা হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এটা কোনোদিন আমি শুনি নাই, বিকজ ওটা মনের মনোপুত হয় নাই। হাদিসটা আমার মনে পড়ে না, হাদিসটা কি একটু চিন্তা করলে মনে আসবে। এটা প্রায় ধরেন 13-14 বছর আগের কথা, কিন্তু
ওনার মনোপুত হয় না, উনি আহলে হাদিস কিন্তু জন্মগত। বলছে এটা কি কোরআন ধারা অথেন্টিকেটেড নাকি আপনার এই হাদিসটা যেটা বললেন না। আমরা পরে দেখব যে কোরআনের যদিও দুইটাই ওয়াহি, একটার এগেন্সে আমরা আটটাকে দাঁড় করাবো না, কিন্তু কোরআনের সুন্নাকে বেশি দরকার দেন সুন্নার কোরআনকে যত দরকার তার চেয়ে। এই কারণে যে কোরআন এটা আমরা কোত্থেকে জানছি? রাসূল থেকে জানছি। এবং কোরআনের যে ব্যাখ্যা ছাড়া একটা কিতাব ধরেন আপনার কাছে একটা হিব্রু বই এনে দিলাম আমি, কোনো মানে আছে আপনার এটার কাছে? এটার কোনো মানে নেই আপনার কাছে। হিব্রু বইটা যেমন কোনো মানে নাই, কোরআনের যদি ব্যাখ্যা না থাকতো তাহলে এটা অনেক কিছু মিনিংলেস হয়ে যেত আমাদের কাছে, অনেক কিছুর মানে আমরা বুঝতাম না। তো এটা বোঝার, এবং থিওরিটিক্যালি বলছেন যে কোনোদিন যদি কোরআন হারা যায় এবং সুন্নাহ হারা যায়, কোনটা হারাইলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব? যদি থিওরিটিক্যালি আর কি, যদি একদম ইনটেক্ট রাখতে পারেন সুন্নাহ, তাইলে আপনি তবুও সেফ থাকবেন। যদি কোরআন হারায়ও যায়, নজবিল্লাহ, আমরা বলতেছি না সেটা হারাবে, এই সুন্নাহ হারানোর জন্যই খ্রিস্টানদের এই দুরবস্থা। এখন তারা তাদের নবীর সমস্ত সুন্নাহ হারায় ফেলছে। জুদের এই অবস্থা, তারা তাদের নবীর সুন্নাহ হারায় ফেলছে। সেই জন্য কিন্তু তাদের এই অবস্থা, এই দুরবস্থা। তারা অ্যাকচুয়ালি কোনটা বলবে কোনটা বলবে না, কোনটা ঠিক না, এইটাতে পৌঁছাতে পারে না গিয়া, বিকজ তাদের কাছে এটা নাই, সুন্নাহ নাই। আমরা পড়বো পরে যে কার কাকে বেশি দরকার, থিওরিটিক্যাল পর্যায়ে পড়া। এটা থেকে আমরা একটা এগেন্স্টে একটা দাঁড় করাবো তা না, কিন্তু যারা এইসব কথাগুলো বলে তারা রিয়েলাইজ করতে হবে যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম। এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন আর কি। কিন্তু আমরা নবীর করি না, কিন্তু অনেকে মনে করে আমরা নবীর ওয়ার্শিপ করি। এই যে ইউরোপে অনেকে আছে, ইউরোপের আপনার এই যে যারা হল্যান্ড এগুলো যারা অ্যাগনোস্টিক বা তারা মনে করে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্শিপ করি। অনেকে আমাদেরকে মোহাম্মদান ডাকে, আমরা নবীরই করি না। আমরা কোনোভাবেই আমাদের ইবাদতের এক মাইক্রোনও নবীর প্রতি সম্পৃক্ত না, বা নবীর দিকে নিসবত করা না। আমি বলছি আপনাদের, আমাদের গ্রামের মানুষের অনেকের ভুল কথা বলে, ধারণা ভুল কিনা আমি শিওর না, বলে যে ফরজ তো পড়ি আল্লাহর লিগা, সুন্নত পড়ি নবীর লিগা। না, সুন্নত আল্লাহর লিগা, ফরজও আল্লাহর লিগা, কিন্তু সুন্নত হলো নবী পড়তেন দিকে আমরা পড়ি, এই পর্যন্তই। নবীর জন্য কোনো ইবাদত করি না আমরা, কোনো ইবাদত নাই নবীর জন্য, কারোর জন্য কোনো ইবাদত নাই আল্লাহ ছাড়া। আচ্ছা, এরপরে বলতেছেন যে যদিও কখনো কখনো মানুষ এই যুক্তির, আমরা 7:10 পর্যন্ত যাব, 6:10 শুরু করছি আমরা, যদিও কখনো কখনো মানুষ এই যুক্তির স্বর্ণাপন্ন হয়, তবুও এই ধরনের যুক্তি তর্ক ভ্রান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি হাদিসে এই ব্যাপারে সাবধান করে দিয়ে গেছেন, যা আমরা ইতিমধ্যে উদ্ধৃত করেছি। নবী এটা ব্যাপারে সাবধান করে দিয়েছেন। এই মাত্র আমরা একটু আগে পড়ে আসছি যে হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে, যে বলবে যে তোমাদের এবং আমাদের ভিতর আল্লাহর কিতাব রয়েছে, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে কথা বলি। এই কথা নবী নিজে বলে গেছেন। একটু আগে আমরা পড়ছি, আর পড়লাম না এই হাদিসটা। ইসলামী আইনের একজন, যেহেতু আল্লাহ রসুল ইসলামী আইনের একজন স্বাধীন উৎস, এই বইটা কিন্তু অল অ্যাবাউট ওইটা, তাই না? দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা, একটা পুরা চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টারটা আমরা পড়ে আসছি, 2য় অধ্যায় যেটা এই বইয়ের, দলিল হিসাবে যে সুন্নাহ গ্রহণযোগ্য, সেটাই কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে এই বইতে। যেহেতু আল্লাহ রসুল ইসলামী আইনের এক স্বাধীন উৎস, সেহেতু কেউ এমন কিছু সুন্নত কর্মকাণ্ডের জ্ঞান লাভ করতে পারে যার কোরআনে কোনো উৎস নেই বলে, অথবা সে সম্বন্ধে কোরআনে কোনো সংশ্লিষ্ট বক্তব্য নেই বলে মনে হতে পারে। আমরাই দেখলাম এরকম আছে। জাকাতুল ফিতর কোরআনে কোনো নাই, ফিতরা যেটাকে আমরা বলি, দাড়ি রাখতে কোরআনে কখনো বলা হয় নাই। তারপরে এই যে ফুফু ভাইজির কথা বললাম, গাদার মাংসর কথা বললাম, এরকম আরও পাবেন, আরও আছে। আচ্ছা, ইমাম শাফির একটা আসতেছে এখানে, ছোট্ট একটা রিসালা, ইমাম শাফির রিসালা বই থেকে আসতেছে, আর রিসালা তো বলতেছেন যে যেসব বিষয়ে আল্লাহর কিতাবের বক্তব্য রয়েছে, যেসব বিষয়ে বক্তব্য আছে সেগুলো, এবং অন্যান্য বিষয় যেগুলোর ব্যাপারে সেখানে কোনো নির্দিষ্ট বক্তব্য নেই, সেসবের জন্য নবীর সুন্নাহ নির্ধারণ করে দিয়েছেন। মানে যেগুলোর ব্যাপারে কোরআনে আছে সেটাও কি করে পালন করব, আমরা কি করে করব সেটা যেমন বলছেন, যেগুলোর ব্যাপারে নাই সেটারও ব্যাপারে বলে গেছেন। কিন্তু তিনি যা কিছুকে সুন্নাহ বলে প্রতিষ্ঠিত করে গেছেন, আল্লাহ আমাদের সেগুলো মেনে চলতে বলেছেন, এবং তিনি মানে আল্লাহ তার নবীর প্রতি আনুগত্যকে তার নিজের আনুগত্য বলে গণ্য করেন, যেটা আমরা সূরা নিসার আয়াতটা বলছি। আবার এখানে বলেন নাই, আমি মনে করাই দিলাম যে নবীর প্রতি আনুগত্যকে তার প্রতি আনুগত্য বলছেন আল্লাহ, এবং তাকে মান্য করতে অস্বীকার করাকে তার প্রতি অবাধ্যতা বলে গণ্য করেন। যদি কেউ অস্বীকার করে তাকে মানতে, তাহলে সেটা আল্লাহকে মানতে অস্বীকার করার মতোই। সেই জন্য কোনো মানুষকে ক্ষমা করা হবে না, এবং এটার কোনো এক্সকিউজ নাই।
এটা নিয়ে যে আমরা বলবো যে কোরআনিয়ান হয়েছি, বুঝি না এটার কত, তাও তুমি ইসলামই বুঝো নাই তুমি যদি কোরআনিয়ান হয়ে থাকো আর কি। এরপরে বলতেছেন আরেকজন স্কলার কথা বলতেছেন, আল আমিন সাদিক আল আমিন ওনার নাম আর কি, যার কথা বলতেছেন। উনি বলেন এমন যদি কোনো সুন্নাহ না থাকতো যেগুলোকে কোনো না কোনোভাবে কোরআনের আয়াতসমূহ থেকে বের করা আনা হয়নি, অর্থাৎ এমন সুন্নাহ আছে যেগুলো কোরআনের আয়াত থেকে বের করা হয় নাই, এরকম সুন্নাহ আছে, তাহলে নবীকে মেনে চলার ধারণাটার কোনো তাৎপর্যই থাকতো না। যদি এই বিষয়টা নাই থাকতো যে দেয়ার উড বি থিংস যেটা কোরআনে নাই, যেটার ব্যাপারে নবীকে মানতে হবে, তাহলে নবীর আনুগত্যের ব্যাপারে এত কথা বলার কোনো দরকারই ছিল না। কত জায়গায় আমরা পড়ে আসছি, রসুলকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এই আপনার একদম রেডিলি মনে পড়ে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, রেডিলি মনে পড়তেছে আমার আর কি। অনেকখানে যে ওইটা সূরা নিসার 59 নম্বর আয়াত, যেটা আমরা বললাম যে যেটা নিয়ে আপনার পুরো একটা হালাকা করা যায়, এরকম কত জায়গায় আছে এই কথাগুলো। তাইলে এটা বলার মানেই হইতো না যদি আপনাকে বলতাম যে কোরআনে যেটা বলবেন, কোরআনের কথা আমাদের যেটা এক্সপ্লেন করবেন সেটা মানবো আর কিছু মানবো না, তাইলে এই কথার বলার মানেই থাকতো না যে আল্লাহকে মানো এবং রসুলকে মানো, শুধু আল্লাহকে মানো বললেই হইতো, আল্লাহকে মানার সাথেই হয়ে যেত। এরপরে বলতেছেন যে অপর কথায় যে কেউ বাস্তবে তখন কেবল কোরআনেরই আনুগত্য করতো, নবীর নয়। এটা কিন্তু কিছু আমরা যখন ইসলামের পথে প্রথম পড়াশোনা করতে শুরু করছি 80s, তখন শুনছি যে মালয়েশিয়ান স্কলার, সম্ভবত সামথিং রৌফ ওনার নাম, আমি শিওর না, তো উনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেপ রেকর্ডারের মতো। আপনি একটা কথা বললে টেপ রেকর্ডার কি হুবহু এটা প্রডিউস করে, আল্লাহ যেটা বলছেন ওইটা প্রডিউস করবেন উনি, বাস, আর কোনো রোল নেই ওনার। তো তখন তো শুনতে খুব চমৎকার লাগছে কথা, যে মানে একজন বড় স্কলার বলছেন, কত সুন্দর কথা। আমার কাছে চমৎকার লাগছে তখন শুনতে, যে মানে টেপ রেকর্ডার রসুল সাহেব, নিজের কোনো ইচ্ছা অনিচ্ছে নাই ওনার, এই সেন্সে হয়তো খুব সুন্দর লাগে শুনতে। কিন্তু যখন এই সমস্ত জিনিস নিয়ে পড়বেন তখন বোঝা যাবে কত বড় ভ্রান্তি ওটা, তাই না? একটা জিনিস যে তার নিজের কোনো ইচ্ছা নাই, এটা তো আল্লাহ বলতেছেন তার নিজের কোনো নাই। ওই যে বললেন যে মন গড়া কথা বললে কণ্ঠনালী কেটে দেওয়া হয়তো। তারপরে সূরা নাজমের শুরুতে বলছেন যে উনি নিজের কামনা বাসনা, হাওয়া থেকে কোনো কথা বলেন না। আরও অন্যান্য জায়গায় আছে যে নিজের হাওয়া বা নিজের কামনা বাসনা থেকে কিছু বলেন না, সেটা ঠিক আছে, কিন্তু শুনতে এই জন্যই শুনতে ভালো লাগছে। কিন্তু তখন আবার দেখা যাচ্ছে যে এটা তার উল্টা যাচ্ছে, মানে আমি তো আর বুঝি নাই তখন যে এই জিনিসগুলো তখন জানতাম না। আচ্ছা, তো বলতেছেন যে কেননা তিনি যাই আদেশ করতেন তার উৎস হতো কোরআনের সংশ্লিষ্ট কোনো আয়াত। সেই ক্ষেত্রে কোরআনের বহু সংখ্যক আয়াত যেগুলোতে নবীর আনুগত্য করার আদেশ দেওয়া হয়েছে সেগুলো বাহুল্য এবং অর্থহীন হয়ে যেত, কোনো অর্থ থাকতো না সেগুলোর। হ্যাঁ, আমরা এত কষ্ট করে পড়ছি, কোনো অর্থ থাকতো না। আচ্ছা, আরেকটা পয়েন্ট পড়ি আমরা যতদূর পারি, তারপরে আমরা 7:10 শেষ করে দিব ইনশাল্লাহ। কারো ঘুম পাচ্ছে মনে হয়, মানে বোরিং লাগলে ঘুম পাইতেই পারে। ঘুম অনেক কারণে পায়, না বুঝলে পায়, সব কিছু জানা থাকলে পায় ঘুম, একদম না বুঝলে পায়, আবার সব জানেন আপনি, সেখানে ঘুম পাবে। কিন্তু আপনার মনে হবে এখানে কেন আসছে, কি শুনতেছে এখানে। আবহাওয়াটা কারেক্ট না হইলে হয়, যেমন একটা ব্যবসা ঘর থাকলে এখানে সেটা হওয়ার স্কোপ নেই, মানে এটা তো আর ব্যবসা জায়গা না। আর যে বক্তা তার গলাটা পছন্দ না হলে হয়, এটা হয়, এটার জন্য ঘুম পাইতে পারে। আবার অনেক সময় বেশি আমাদের ইউকেতে একজন টিচার পড়াইতো, ওনার গলাটা খুব বাস গলা ছিল, বাস বোঝেন, ট্রেবলার বাস, মানে গম গম করা, ওই অ্যাডভার্টাইজগুলোতে বিদেশি এসে যে গলা ইউজ করে সেটা। তো উনি আসলে দেখতাম যে উনি ফার্স্ট ক্লাসটা নিত, শীতের দিনের সকাল 9টার সময় সূর্যোদয় হইতো, একদম হিটিং আছে ইসের ভিতরে ক্লাসরুমে। তো ওনার ক্লাসে দেখতাম অর্ধেক পোলাপান ঘুমাইতেছে, ওনার গলাটা খুব বাস গলা ছিল, একটা গম গম করে গলা, একটা মোটা গলা। তো যাই হোক, আপনাদের যে কোনো একটার জন্য পাচ্ছে আর কি, যার পাচ্ছে। তো 3 নম্বরটা হচ্ছে আচরণের আদর্শ হিসাবে নবীর ভূমিকা। এইখানে মুসলিম উম্মাহ মায়ের খেয়ে গেছে। এবং আমি একটা লেখা শেষ হয় নাই, হাত দিছিলাম, কখনো শেষ হবে হয়তো আল্লাহ তৌফিক দিলে। দ্য লস্ট ব্যাটল, মানে হেরে যাওয়া যুদ্ধ শুরু হওয়ার আগে যেটা হারে গেছি আমরা। একটা যুদ্ধ শুরু হওয়ার আগে হেরে যাওয়া হয়, কতগুলো যুদ্ধ আছে না, শুরু হওয়ার আগে হেরে গেছেন আপনি। তার কারণ হচ্ছে যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি বক্সার হইতে চান, আপনার ঘরে আপনি এত বড় মাইক টাইসনের পোস্টার লাগায় রাখছেন, আপনি নিশ্চিত থাকেন আপনি কোনোদিন মাইক টাইসন হইতে পারবেন না, তার নিচে কিছু একটা হইতে পারেন, কারণ আপনি আগেই সারেন্ডার করে বসছেন যে আপনি কোনোদিন মাইক টাইসনের মতো হইতে পারবেন না। আপনি তার আরাধ্য, আপনার কাছে সে। আমাদের কাছে আরাধ্য করা কাফেররা না? শয়নে স্বপনে চিন্তায় জাগরণে আমরা কি হইতে চাই? ইউরোপ, আমেরিকা, সুইডেন, আমরা তো তাদের মতো হইতে চাই, সুটে বুটে,
গাড়িতে, সব কিছুতে। আমরা পড়াশোনা, আমাদের আমাদের মানে সব কিছু আমরা তাদের মতো হইতে চাই। সুতরাং আমাদের এটা লস্ট ব্যাটল। এই যুদ্ধে কোনোদিন আমরা জয়ী হতে পারবো না। কারণ শত্রু আমাদের কাছে, যারা আমাদের শত্রু, আল্লাহ যাদের বলছেন আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করে না, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ কাফেরদের কথা, আমার এবং তোমাদের শত্রুকে বলতেছেন। কিন্তু এখন তারা আমাদের কাছে আরাধ্য। আরাধ্য মানে আমরা তাদের মতো হইতে চাই, তারা আমাদের আদর্শ। সুতরাং এটা লস্ট ব্যাটল। যুদ্ধের আগে আমি বলে দিচ্ছি, আপনারা হেরে গেছেন। কবে জিতবেন? যেদিন সমস্ত ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করতে পারবেন, সকল রোলে যেদিন আদর্শ মনে করতে পারবেন, বাবা হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, হাজব্যান্ড হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, সমরনায়ক হিসাবে, হ্যাঁ, বন্ধু হিসাবে, বিজনেসম্যান হিসাবে, যে কোনো কিছুতে যখন তার ভিতরে রোল মডেল খুঁজবেন, সেই দিন জয়ের আশা করতে পারেন। টিল দেন এটা লস্ট ব্যাটল কিন্তু। কারণ আপনার শত্রুর আপনি আরাধনা করেন, আপনি আগে হেরে বসে আছেন তার কাছে। যে আপনার শত্রু যখন আর কি, শুধু তারা তাই না, আমাদের এখানে কত সমালোচনা, আমরা ইন্ডিয়ার কত সমালোচনা করি না আমরা। এভরি আদার পার্সন, মহিলারা ইন্ডিয়ান শাড়ি পরতে চায়, ইন্ডিয়ান লেহেঙ্গা পরতে চায়, আপনারও সেটা দেখতে ভালো লাগে, আপনার বউ যখন পরে। ইন্ডিয়ান সিরিয়াল দেখে ঘুমান। আমাদের মুরব্বী শ্রেণীর মানুষ বেঁচে আছেন এখনও, ওনার ফ্যামিলিতে ঝগড়া লাগলে উনি ইন্ডিয়ান সিরিয়ালের আলোকে, ওই যে শাশুড়ি বউয়ের ঝগড়ার আছে না, ওইগুলোর আলোকে উনি সমাধান করতে চান। সুতরাং আপনি লস্ট ব্যাটেল, আপনি যুদ্ধ আগেই হেরে গেছেন, কোনোদিন জিতবেন না আপনি যুদ্ধে। আসেন এখানে, এটা ফরজ বা ওয়াজিব, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আল্লাহ রসুলকে আদর্শ মনে করা সকল ব্যাপারে। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সেকেন্ডটা এলো এক্সট্রা কথা। এক্সট্রা বলতে মানে আরও প্লাস কথা আর কি, কিন্তু একদম খাঁটি ছাক্কা কথা যেটা, সেটা হচ্ছে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে। এইভাবে আল্লাহ যখন কথা বলেন কোরআনে, দুইটা টার্ম ইউজ করেন, একটা হলো আল্লাহ এবং আখিরাতে আশা করে, অথবা বলেন আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। দুইটা জিনিস একই জিনিসের দিকে যায়, এটা ঈমানের শর্ত, মনে রাখবেন সবসময়। যখনই আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তাহলে তারা এরম করে, তার মানে ওইটা করাটা হলো ঈমানের শর্ত। আর যখনই বলতেছেন আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তাহলে এরকম করবে, সেটাও ঈমানের শর্ত। এখানে বলতেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতে আশা করে, আর সে তারপর প্লাস আবার বলতেছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে এক চমৎকার আদর্শ। তাইলে আপনার ঈমানের শর্ত হচ্ছে তাকে সব ব্যাপারে আপনি আদর্শ মনে করবেন। এখানে মেয়ের বাবা তো বেশ কিছু আছেন, বেশ কিছু মেয়ের বাবা আছেন। আপনাদের মনে জামাইয়ের ধারণা নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আপনাদের ধারণা হলো শাহরুখ খান মার্কা কেউ হবে, দেখতে হ্যান্ডসাম হবে, টাই পরবে, স্যুট পরবে, গাড়ি চালাবে, রিভলভিং চেয়ারে বসে অফিসে বস হবে, এইরকম ধারণা আমাদের। আমাদের কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জামাই না। আচ্ছা, জামাই বাদ দেন, ফ্রেন্ড কিনা আপনাদের ফ্রেন্ড কারা? আপনাদের বিজনেস পার্টনার কারা? আপনাদের যে হিরো আপনারা ওয়ার্শিপ করেন, যে বীর, যুদ্ধের বীর, সে কে? হয়তো শোয়ার্সকোপ হইতে পারে, বা ওদের জেনারেলগুলো ছিল না যেগুলা ওইসব যুদ্ধগুলো করছে, আপনার কলিন পাওয়েল হইতে পারে। কিন্তু আমরা কি মনে করি যে আমাদের আদর্শ জেনারেল হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথা কি মনে আসে? আমাদের আসে না, এই কথা আসে না। আমাদের মনে সবসময় এটার অন্য একটা, মানে হয়তো কারো একটা ফ্যাক্টরি আসতে পারে। মসজিদে হয়তো ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়ান তখন মনে হয় যে হ্যাঁ, এইখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তাহলে একটা কিছু মানে গ্রেট ফিল করতাম, কিন্তু বাকিগুলোতে আর মনে হয় না আমাদের। তার কারণ উনি যেভাবে জীবনযাপন করছেন, আমরা এটার জন্য রেডি না জীবনযাপন করতে, আমরা ওটার জন্য রেডি না। আমরা কি মাসকে মাস বাদ দেন, একদিন ভাত খাবেন না, এটা কি চিন্তা করতে পারেন? একদিন শুধু পানি আর খেজুর খাবেন, এটা চিন্তা করছেন কখনো? আমরা সেটার জন্য রেডি না, সেই কষ্ট করার জন্য রেডি না। আমাদের হচ্ছে তারা যারা আমাদের শত্রু, যারা আল্লাহ বলতেছেন যে সূরা মায়েদার একটা আয়াতে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে না, তারা হচ্ছে নিজেদের আউলিয়া। যারা তাদেরকে ওইভাবে গ্রহণ করবে তারা তাদেরই একজন হয়ে যাবে। এত বড় কথার পরে কিন্তু ইহুদি আর খ্রিস্টানরাই হচ্ছে আমাদের কাছে প্যারাডাইম, আমাদের আদর্শ। আমরা ওইখানে যাওয়ার জন্য ডিবা মরতেছি। ভূমধ্যসাগরে কত ডিবা মরছে না, বাংলাদেশি মরছে, কতজন মরছে না। বসনিয়ার জঙ্গলে এখন কয়েকশো আছে, হ্যাঁ, শীতের ভিতরে জঙ্গলে পলিথিনের তাঁবুর নিচে থাকতেছে। কি জন্য? ওদের মতো হওয়ার জন্য। ওপারেতে যত সুখ মোর বিশ্বাস আর কি, ওইখানে আছে সুখ সব। যাই হোক, এই আয়াতে রাসূলের আরেকটি ভূমিকাকে সামনে নিয়ে আসা হয়েছে। ইসলামের বাণী নিয়ে ফেরেশতা বা ফেরেশতা সদৃশ কাউকে না পাঠিয়ে
আল্লাহ সবসময় মানুষকে নবী ও রসুল হিসাবে প্রেরণ করেছেন। এটা একটা কিন্তু পয়েন্ট, কোরআনে আসছে এই কথাটা। কাফেররা বলছে ফেরেশতা আসে না কেন, ফেরেশতাকে দেখাও আমাদের, এই কথা বলছে। কিন্তু ফেরেশতা বাণীবাহক ছিল না, যদিও মানুষ পর্যন্ত ফেরেশতা নিয়ে আসছেন, কিন্তু মানুষের কাছে যিনি পৌঁছায় গেছেন কার মুখ থেকে আমরা পাইছি? মানুষের মুখ থেকে পাইছি সবসময়। নবীরা সব আমাদের ভিতর থেকে ছিলেন, মানুষের ভিতর থেকে ছিলেন। আল্লাহ আমাকে কোরআনে এটাও উল্লেখ করেছেন, এসব মানুষেরা বিয়ে করেছেন এবং সন্তান লাভ করেছেন ও জনগোষ্ঠীর মাঝে বসবাস করেছেন। এরা আমাদের মতো রক্তমাংসের মানুষ ছিল। অনেক জায়গায় আছে কোরআনের আয়াতে, আমি তোমাদের মতো বাশার বলছেন না, তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওয়াহি আসে। এটাই স্পেশাল ব্যাপার হচ্ছে আমার কাছে ওয়াহি আসে। একটা নির্দিষ্ট কিতাব ছাড়াও আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ কখনো কখনো মানুষের মাঝে পাঠ করার জন্য একটা নির্দিষ্ট কিতাব ছাড়াও রসুল প্রেরণ করেছেন। কিন্তু এমনটা কখনোই হয় না যে আল্লাহ উদাহরণস্বরূপ পাহাড়ের উপর একখানা কিতাব প্রেরণ করেছেন একজন রসুল এর মাধ্যম ছাড়া। মানে কিতাব ছাড়া রসুল আসছেন, কিন্তু রসুল ছাড়া কোনো কিতাব আসে নাই। তার মানে মানুষের মাধ্যমে আসছেন এবং মানুষ থেকে দেখাই দিবেন যে উনি কী করবেন না করবেন, বা কী করণীয় কী বর্জনীয় সেটা দেখাই দিবেন। আমরা আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।